বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যের পথে চলা কখনো সহজ হয় না, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় সত্যের জন্য যারা শহীদ হন তারাই আসল বিজয়ী। বন্ধুরা, আজ আমরা এক এমন করুণ অধ্যায়ের কথা বলবো যা মুসলমানদের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক, সবচেয়ে হৃদয় বিদারক এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। এক জায়গা, এক নাম, কারবালা। এই কারবালার রক্তাক্ত বালুকাময় প্রান্তরেই ইতিহাসের এক মহাসত্য রচিত হয়েছিল। এই প্রান্তরেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের এক অনন্য ইতিহাস গড়েছিলেন। ঘটনাটি ঘটে 61 হিজরির 10 মুহররম অর্থাৎ আশুরার দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর প্রায় 50 বছর। ইসলামের শাশ্বত মূল্যবোধ তখন রাজনীতির নোংরা চক্রান্তে নষ্ট হতে বসেছিল, খেলাফত কর্তৃত্ববাদে পরিণত হচ্ছিল। আর ঠিক তখনই আত্মমর্যাদা ও দিনের শুদ্ধতার জন্য নিজের জীবন উৎসর্গ করতে এগিয়ে এলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কারবালার সেই উত্তপ্ত দুপুরে ফোরাত নদীর তীরে দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শত্রুদের উদ্দেশ্যে এক হৃদয় বিদারক ভাষণ দেন। তিনি বলেন, হে মানুষ, একটু থামো, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আমি চাই আমার দায়িত্বটা শেষবারের মতো পালন করতে। তোমাদের উপকার হবে যদি মন দিয়ে শোনো, আর যদি না শোনো তাহলেও আমার ক্ষতি নেই। আমি কে তা চিন্তা করো। আমি কি তোমাদের প্রিয় নবীর দৌহিত্র নই? আমি কি আলী ইবনে আবু তালিবের সন্তান নই? শহীদ হামজা রাদিয়াল্লাহু আনহু কি আমার চাচা নন? তোমরা কি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। তাহলে আমাকে হত্যা করে তোমরা কি নিজের ঈমান বাঁচাতে পারবে? আমি কি তোমাদের কাউকে হত্যা করেছি? কারো সম্পদ লুট করেছি? তাহলে কেন আমার রক্ত চাও? কুফার অধিবাসীরা আগে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে আহ্বান জানিয়েছিলেন খিলাফতের হক আদায়ের জন্য, কিন্তু বাস্তবে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় পৌঁছান তখন তাদের সেই প্রতিশ্রুতি গায়েব হয়ে যায়। তিনি বলেন, তোমরা কি আমাকেই চিঠি লিখে আমন্ত্রণ জানাওনি? এখন তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ। আমি দুশ্চরিত্র লোকদের মতো আত্মসমর্পণ করতে পারি না। মৃত্যুই যদি আমার পরিণতি হয় তবে আমি সে পথেই প্রস্তুত। 10 মুহররম সকাল, ইয়াজিদের বিশাল সেনাবাহিনী একদিকে আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ছোট্ট কাফেলা অন্যদিকে। মাত্র 72 জন সঙ্গী নিয়ে তিনি নামলেন ইতিহাসের সবচেয়ে অসম যুদ্ধে। কিন্তু তাদের হৃদয়ে ভয় ছিল না, কারণ তারা জানতেন তারা অন্যায়ের কাছে মাথা নত করতে আসেননি, বরং সত্য ও ইনসাফের জন্য জীবন উৎসর্গ করতে এসেছেন। শত্রুরা একে একে আঘাত হানতে থাকে। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাটিতে লুটিয়ে পড়েন। তার শরীর জুড়ে পড়ে 33টি বর্ষার আঘাত, 34টি তরবারির কোপ, অগণিত তীরের ঘা। এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন মানুষকে হত্যা করা ছিল না, এটি ছিল ন্যায়ের কণ্ঠ রোধ করার অপচেষ্টা। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, যে কণ্ঠ সত্যের পক্ষে উচ্চারিত হয় তা চিরকাল অমর হয়ে থাকে। কারবালা আমাদের শেখায়, অন্যায়ের সাথে আপোষ নয়। সত্যের পথে চলা মানেই ত্যাগের জন্য প্রস্তুত থাকা। ইসলাম শুধু নামের জন্য নয়, আদর্শের জন্য বাঁচা জরুরি। আজকের যুগেও অনেক ইয়াজিদ আছে যারা ক্ষমতার লোভে সত্যকে পদদলিত করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদেরও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মতো সত্য ও ন্যায়ের পাশে দাঁড়াতে হবে, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সত্যের পথে চলার তৌফিক দিন। কারবালার এই মহান শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার শক্তি দিন। আমাদের ঈমানকে মজবুত করুন আর অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হতে দিন। আমিন। এই ছিল কারবালার করুণ ইতিহাস। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ট্রাভেলার অফ তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের কমেন্টে জানান কারবালা আপনার হৃদয়ে কিভাবে ছাপ ফেলেছে। সত্যের পথ রক্তে লেখা, তবুও সেই পথেই শান্তি। আল্লাহ হাফেজ।